হুম। তোর মতন পুলিশ আমাদের পকেটে থাকে, তোর মতন পুলিশ আমাদের পকেটে থাকে। আমাদের ক্ষমতা সম্পর্কে তো তুই জানিস না, যা ইচ্ছে তাই করতে পারি। না, এটা আমি বলছি না, এটা আমার কথা না, এটা আমাদের কোনো ড্রাইভারদেরও কথা না ভাই। অনেক লোক প্রশাসনের সাথে এই ধরনের ব্যবহার করে। আমাদের ড্রাইভার সাহেব, যারা পেশাদার ড্রাইভার, এই কর্ম বেছে নিয়েছে, যারা স্টিয়ারিংয়ে বসে এই গাড়িটারে চালিয়ে রুজি রুটি করে খায়, এরা এই ধরনের কথা বলে না ভাই। ক্ষমতাশীল কিছু ব্যক্তি এই ধরনের কথা কিন্তু প্রশাসনের সাথে বলে। আপনারা দেখেন, ইজিবাই কালারা কিন্তু প্রশাসনকে মারে, গায়ে হাত দেয়, তর্কতর্কি করে। প্রশাসন তাদের দাবড়ায়ও ধরতে পারে না, উল্টো মারে। কিন্তু আমাদের কোনো পেশাদার ড্রাইভার যারা এই মোটর গাড়িকে, এই বাস ট্রাককে তাদের রুজি রুটি বানায় নিয়েছে, তাদের কর্মস্থান বানায় নিয়েছে, এরকম একটা ড্রাইভার আপনি দেখেন যে ড্রাইভারটা মেরে সে একজন প্রশাসন ভাইকে কিংবা একে, হ্যাঁ, সড়ক দুর্ঘটনা ঘটতে পারে রাস্তায় চলতে গেলে, এটা মানতে হবে। এটা আপনাদের আমাদের সবাইকে মানতে হবে, কারোর ভুল থাকে কারোর থাকে না। কিন্তু আমাদের ড্রাইভার এই ধরনের কাজ করে, কোনো সাক্ষী প্রমাণ এতটা আপনি পাবেন না। নাই, মারে না আমরা। কিছু কিছু লোক লাইসেন্স নিয়ে নিজেদের ক্ষমতা অপব্যবহার করে ড্রাইভারদের বদনাম দেয়, নিজেরা মাল খেয়ে গাড়ি চালায়, নিজেরা ক্ষমতা দেখায়, আর সেই ক্ষমতা ড্রাইভারদের পরে দেখানো হয়। আমি বলি, যে জায়গায় প্রশাসন আজ ক্ষমতায় মানুষের কাছে বঞ্চিত লাঞ্ছিত প্রশাসন, সেই জায়গায় আমরা ড্রাইভাররা কি হতে পারি এটা বলেন আপনি। একজন ব্যারিস্টার যদি হয় দেশে, সে ব্যারিস্টারকে কি করতে হয়, ভারীরা লন্ডন থেকে তাকে শিক্ষা নিয়ে আসতে হয়, পড়ালেখা করে আসতে হয়, তাকেও আমাদের দেশের অনেক কিছু হেনস্থার করে। আর আমরা মোটর শ্রমিক। তা আমাদের ড্রাইভারদের পরে যে অত্যাচার জুলুম চলতেছে, যদি আমাদের ইউনিয়ন, যদি আমরা একতা না হই, তাই এইগুলো চলবে না ভাই। আমাদের মার খেয়ে মরে যেতে পারে। পরিবহন ডিপার্টমেন্টটা সমগ্র বাংলাদেশে ড্রাইভারের 1 নম্বর কর্মজীবী, এটা মাথায় রাখতে হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।